শিউলিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আমি কোথায় আসছি? আজকে আমি চলে আসছি আমাদের কোচবিহারের নতুন একটা 5 স্টার হোটেল হয়েছে, যার নাম হলো গুলমোহর। ঠিক আছে, গুলমোহর রেস্টুরেন্টে আমরা এখানে চলে আসছি। এই হোটেলটা পুরোটা তোমাদের দেখাবো কোথায় কি কি আছে। চলো বন্ধুরা, হোটেলের শুরুতেই এই হোটেলটা, এখানটা হলো রিসেপশন পার্টি, যে কোনো পার্টি টার্টির জন্য এই রুমটা বুক করা হয়। যেখানটা এখন আপাতত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নজরুল গীতি সঙ্গীত হচ্ছে। তো এখানটা অনুষ্ঠানেই আমরা এসেছি, আর তার জন্য ভাবলাম যে একটা ব্লগ করে আমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিই। তো চলো বন্ধুরা, দেখতে আসো। সামনে থেকে ফ্রন্টটা দেখো বন্ধুরা, এই রকম গুলমোহরের এখানটায় হোটেল রিসেপশন পার্টি টার্টি হয়। এখানটায় কতটা সুন্দর লাগছে দেখতেই পারছো, খুবই সুন্দর। তো বন্ধুরা, আমরা চলে এসেছি গুলমোহর হোটেলের ভেতরে, চলো সাথে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ হোটেল থেকে ওই যে সামনে যে রুম দেখিয়েছি, সামনে ফ্রন্টটা, তারপরে ঢুকতেই হলো এই রুমটাতে হলো যে কোনো রিসেপশন, বার্থডে পার্টি, যে কোনো রকম তোমার পার্টি, সেই পার্টির ক্ষেত্রে এই রুমটা বুক করা। এই রুমটা প্রচন্ড বড়, প্রচন্ড একটা বিশাল একটা এরিয়া নিয়ে, জায়গা নিয়ে রুমটা হয়েছে, প্রচুর বড়। বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা বড়, আমি পুরোটা দেখাচ্ছি। আর ওপরে দেখো ঝাড়বাতি গুলো খুব সুন্দর লাগিয়েছে, ঝাড়গুলো প্রচন্ড সুন্দর দেখতে। রুমটা প্রচন্ড সুন্দর দেখতে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গা নিয়ে এই রুমটা বানিয়েছে, বিশাল একটা জায়গা নিয়ে রুমটা বানিয়েছে। আমার তো খুব সুন্দর লেগেছে, খুব দারুণ লেগেছে রুমটা বন্ধুরা। একটা রিসেপশনের জন্য, যে কোনো একটা বড় ওকেশনের জন্য পারফেক্ট এই রুমটা, বিশাল বড় একটা জায়গা নিয়ে রুমটা। আর বলার আমার কোনো ভাষা নেই বন্ধুরা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, এখানটায় এসেছিলাম আমি নাচের প্রোগ্রামের জন্য। এইখানটায় এসে দেখলাম নৃত্য পরিবেশন হচ্ছে, অনেকেই নৃত্য করছে বন্ধুরা, তোমরাও দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো, আরো আছে অনেক কিছুই দেখাবো। চলো আমার ভিডিওর সাথে থাকো। তো চলো বন্ধুরা, আমার সাথে একটু এখানটা চলে আসো এখন। তখন দেখতে পারলে আমরা তখন গুলমোহর হোটেলের ভেতরেই ছিলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। আর এখন দেখো, এটা হলো ওয়াশরুমটা দেখে নাও কতটা সুন্দর দেখতে, প্রচুর সুন্দর দেখতে। অনেকটা বিশাল একটা বড় জায়গা নিয়ে ওয়াশরুমটা, আর অনেকগুলোই বেসিং রয়েছে, দেখতেই পারছো কতটা জায়গা নিয়ে রয়েছে ওয়াশরুমটা। তো বন্ধুরা, এই যে এ হলো প্রবেশদ্বার, এই যে ওখান থেকে গেট থেকে সোজা প্রবেশদ্বার গুলমোহরে। তো আর হলো এই দিকটা দিয়ে ঢোকার রাস্তা। চলো বন্ধুরা, আসো। আর দেখতেই পারছো বন্ধুরা, আর যে এই মহলটা তৈরি করেছে তার হাতের কাজ, কারিগর্য খুব সুন্দর বন্ধুরা। আর দেখতে পারছো যে লোকেশনটা, মানে জায়গাটা, ভিউটা দেখো কতটা সুন্দর বন্ধুরা। মানে আমার এতটা ভালো লেগেছে বন্ধুরা, তোমরাই বলবে কেমন লেগেছে তোমাদের। আমি কিছু বলবো না, তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে জানাবে। আর এই যে এই জায়গাটা হলো, দেখতেই পারছো এই সাইডটা হলো গাড়ি পার্কিং এর ব্যবস্থা। বন্ধুরা, এই যে গাড়ি পার্কিং ব্যবস্থা, ওখানে সব গাড়িগুলো দাঁড় হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওখানটায় এই যে এই জায়গাটা, সবটা পুরোটা জায়গা জুড়ে গাড়ি পার্কিং ব্যবস্থা হয়েছে, বড় বড় বাসও পার্কিং করা আছে। প্রচন্ড রোদ, প্রচন্ড গরমে আমরা ভিডিওটা করছি বন্ধুরা, দেখতেই পাচ্ছি। আর ওই যে দুটো বাস দেখতে পাচ্ছ বন্ধুরা, বাসে করে হলো এখানটা কোম্পানির প্রোগ্রামের জন্য কোম্পানির লোক আসছে, এখানটা রুম বুক করেছে। ওই যে এই সাইডে কোম্পানির মিটিং হচ্ছে, এই ব্যাক সাইডের রুমে কোম্পানির মিটিং হচ্ছে। আর বন্ধুরা, তোমরা দেখতে পেরেছো যে ফ্রন্ট সাইডটা তোমাকে দেখিয়েছিলাম, তোমাদের ফ্রন্ট সাইডটা, সামনের সাইডটা, ওই দিক দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। তো আমরা এই দিকটা দিয়ে এসেছি, এটা হলো ব্যাক সাইডে একটা কোম্পানির মিটিং হচ্ছে বন্ধুরা।
জন্মদিন পার্টি, রিসেপশন পার্টি, যে কোনো ওকেশন এখানটায় এই রুমটা হলো বুক করা হয়। এখানটায় যে কোনো পার্টি অনুষ্ঠান এই রুমটা দেওয়া হয়েছে। এখানটা যে কোনো রকম পার্টি অনুষ্ঠান, কোনো কোম্পানির কোনো অনুষ্ঠান এখানটায় হয়, কোম্পানির কোনো মিটিং টিটিং এখানটা বুক করা যায়। তো চলো বন্ধুরা আরো কিছু দেখাই তোমাদেরকে। কি সুন্দর লোকেশনটা, কি সুন্দর জায়গাটা, ভিউটা কতটা দারুণ লাগছে। তো বন্ধুরা এইগুলো হলো থাকার রুম। এই রুমগুলো হলো থাকার, পর্দা দেওয়া আছে দেখতে পাচ্ছ রুমগুলোতে। আর এগুলো থাকার রুম। আর এখানে হয়তো কিছু একটা বানাবে, এখানটাও কোনো রুম টুম হবে হয়তো পরবর্তীতে। আর হলো চলো বন্ধুরা একটু আগাও, চলো আমার সাথে চলো, দেখতে পাবে আরো কিছু দেখাচ্ছি। চলো তোমাদের, তোমরা শুধু ভিউটা দেখো, ভিউটা। এগুলো থাকার রুম, এখানটা সব রুমগুলো এগুলো থাকার। ওই যে পর্দা দেওয়া আছে, ওই যে পর্দা দেওয়া আছে, অনেক রুম, অনেকটা জায়গা জুড়ে এই গুলমোহর। আর এটা দেখো রেস্টুরেন্ট, খাওয়ার রেস্টুরেন্ট। আর ওই যে দু সাইডে থাকার রুম। হ্যাঁ, সামনাটা হলো খাওয়ার রেস্টুরেন্ট। দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা। আর পর্দা দেওয়া রুম গুলো থাকার রুম, অনেকটা জায়গা জুড়ে থাকার রুম আছে, খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে, জায়গা দেখার মতো জায়গা বন্ধুরা। একবার হলেও এসে একটু ঘুরে যেও এইখানটায় গুলমোহরে, সত্যি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে, সাথে থাকো আমার ভিডিওর। দেখো বন্ধুরা গুলমহলটা অনেকটা জায়গা জুড়ে, অনেকটা জায়গা নিয়ে আছে গুলমহলটা। চলো তোমাদের সুইমিং পুল, বসার জায়গাটা দেখো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা গুলমহল অনেকটা জায়গা জুড়ে গুলমহলটা। এটা নতুন আমাদের 5 স্টার রেস্টুরেন্ট হয়েছে কোচবিহার শহরের মধ্যে। তো প্লিজ বন্ধুরা দেখো, এই যে এটা হলো সুইমিং পুল, সুইমিংয়ের জায়গাটা কত সুন্দর দেখতেই পাচ্ছ। চল দেখা এদিক দিয়ে ঘুরে এই বসে দেখা। এটা ঘুম করে দেখা। এইগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ বসার জায়গা, কি সুন্দর, সত্যি খুব ওয়াও, খুব দারুণ, খুব সুন্দর। দেখো বন্ধুরা কি দারুণ জায়গাটা দেখো, কত সুন্দর, কতটা সুন্দর, ওয়াও। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, অনেক সুন্দর অনেক বলেছে বন্ধুরা, তোমরাই বলবে এখন কতটা সুন্দর জায়গাটা। বলো বন্ধুরা, তোমরাই বলবে যে কতটা সুন্দর জায়গাটা, ভালো নাকি খারাপ, কি খারাপ আছে কি ভালো আছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর হলো এখানটায় রেস্ট করার জায়গা আছে, বসার জায়গা আছে, শুয়ে থাকার জায়গা আছে। এখানটায় সত্যি আমরা এসে এখানটা অনেকক্ষণ টাইম কাটিয়েছি, অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম এখানটা, খুব ভালো লেগেছে। আর হলো এই দিকটা দিয়ে মনে হয় কিছু একটা হবে, ওখানটা দেখি ঘাস কাটছিল আর কি কাকুরা, ওদিকেও হয়তো কিছু বানাবে, নতুন হয়েছে এই গুলমহল। তো তোমরাই বলবে বন্ধুরা কমেন্টে তোমাদের কেমন লাগলো এই জায়গাটা, এই লোকেশনটা, ভিডিওটা, ভিউটা। এখানে বসে একটু রেস্ট করছিলাম। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর জায়গা, এখানে বসে আছি, বসার জায়গাটা খুব সুন্দর জায়গা। এই যে ঢুকতেই ওইটা
পাশে দেখা। হ্যাঁ হ্যাঁ দেখাইছি না আমাকে দেখাই। আরে ওদিনকে দিল্লিতে গেল না আমেরিকান হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আমেরিকান আম দেখো, আর এখানটা হলো জাপানি আম লাগিয়েছে। দেখো জাপানি আম কতটা সুন্দর, আমগুলো দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর আমগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব দারুণ আমগুলো, খুব সুন্দর। আর এই আমটার নাম হলো মিয়াসেন। তো এই আমটা হলো জাপানে হলো 2,80,000 টাকা করে কিলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে না? বলবে কারা কারা দেখেছো, কারা কারা খেয়েছো। আমি তো কখনো খাইনি বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো জাপানি আম, তো কতটা সুন্দর লাগছে। আর আম গাছের এখানে আমগুলো এইভাবে হয়েছে না যে আর একটু হলে মাটিতে ছুঁই ছুঁই হবে, মানে মাটিতে লেগে যাবে আমগুলো, এরকম এতটা সুন্দর। ওই আমটা তো প্রায় মাটিতে লেগেই গেছে, এতটা ভালো লাগছে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সন্ধ্যা লেগেই গেছে, প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে। তো আমার সাথে চলো, এখানটায় হলো শান্তিনিকেতন থেকে কয়েকটা দোকান বসেছে, চলো ঘুরে নেওয়া যাক দোকানগুলি। চলো বন্ধুরা, সাথে থাকো। এই যে এইখানে বলছিল তো চলো বন্ধুরা, তোমাদের গুলমোহর ঘুরিয়ে দিলাম, আর কোনো একদিন তোমরা এসে ঘুরে যেও, দেখবে কতটা ভালো লাগে। আর হলো অবশ্যই আমাকে জানিও আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আমার সাথে ঘুরে গুলমোহরটা দেখে তোমাদের কেমন লেগেছে। টাটা, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই।